এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। আপনাদের সাথে আছি আমি মিশরা জাহান মিসু। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আজ সকলের কাছে জনপ্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে এর অতীত ইতিহাস এবং বর্তমান ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত। চলুন একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সামার 25-এর স্টুডেন্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমার চুজ করা মূলত এর শিক্ষার মান এবং এর এনভায়রনমেন্টটা দেখে। আমাদের এই ইউনিভার্সিটি একটি স্বনামধন্য ইউনিভার্সিটি এবং এটি পড়ালেখার দিক থেকে এবং র্যাঙ্কিংয়ের দিক থেকেও প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বেশ এগিয়ে। সো এই কারণে আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে চুজ করা। এছাড়াও আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন তারা অসাধারণ শিক্ষা দিয়ে থাকেন এবং প্রতিটা শিক্ষকের আন্ডারে একজন করে ইউটিএ নিয়োগ করা থাকে যেন আমাদের পড়ালেখা বুঝতে সুবিধা হয়। বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। বিভিন্ন শিফটে তাদের ক্লাসগুলো সম্মানিত শিক্ষকরা নিয়ে থাকেন। তাতে করে মাঝে মধ্যে একটু সময় পাওয়াতে শিক্ষার্থীরা পড়াগুলো ক্যাম্পাসের লাইব্রেরিতে বসে শেষ করতে পারেন। এখানে তুলনামূলক কম খরচে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল সহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে বিশ্বের দরবারে স্থান করার মতো কার্যক্রম নিয়মিত চালিয়ে যাচ্ছেন, যার প্রমাণ মিলে দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত র্যাঙ্কিংগুলোতে। কিউএস র্যাঙ্কিং, টাইমস হায়ার এসব র্যাঙ্কিংয়ে দেশের যে অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবস্থান সর্বদাই উন্নতির শিখরে রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আছে আইইবি তথা ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি। এখানকার ফার্মেসি আইন বিভাগ কাউন্সিল দ্বারা স্বীকৃত। ফলে এখানকার শিক্ষার্থীদের আমি ইংরেজি বিভাগে আছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এবার আমার নবম সেমিস্টার চলছে। এর পাশাপাশি আমি একজন পার্ট টাইম স্টুডেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার অথবা ডিপার্টমেন্ট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ারে। এটা একটা পেইড জব। সো আমাদের ক্যাম্পাস অ্যাকচুয়ালি অনেকগুলো অন ক্যাম্পাস জব রয়েছে যেগুলো হচ্ছে পেইড জব। এছাড়াও 22টা ক্লাব রয়েছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, যেমন এখানে আছে ক্লাব ফর পারফর্মিং আর্টস। এরা বিভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটিস ক্রিয়েটিভ আর্টস রিপ্রেজেন্ট করে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। অলসো এখানে ইংলিশ কনভারসেশন ক্লাব আছে, ইংলিশ অ্যাজ আ কমিউনিকেশন। জয়া, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবম সেমিস্টারে পড়ছি। আর আমার ভবিষ্যতে আমি আসলে একজন লেকচারার হতে চাই ইউনিভার্সিটির। সো সেই ক্ষেত্রে আমার ভার্সিটি আমাকে অনেক বেশি অপরচুনিটিস দিচ্ছে। যেমন আমি বলতে পারি আমি একজন ইউটিএ, দ্যাট মিনস আন্ডার গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ আমার ভার্সিটি আমাকে আগে থেকেই কিছু অপরচুনিটিস দিচ্ছে যার মাধ্যমে আমি নিজেকে একজন লেকচারার বা প্রফেসর হিসেবে পরবর্তীতে উপস্থাপন করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের জন্য অপরচুনিটি। আরও আছে জিটিএদের জন্য অপরচুনিটি, দ্যাট মিনস গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টস। সো তারাও তাদের ক্যারিয়ার যদি টিচিং প্রফেশনে করতে চায় সেই হিসেবে আমার ভার্সিটি আমাকে কিছু অপরচুনিটিস দিচ্ছে। আবার আমাদের ভার্সিটিতে সবসময় জব ফেয়ারও হয়, যার মাধ্যমে আমাদের ভার্সিটির ইন ক্যাম্পাস স্টুডেন্টসগুলোই তাদের জবের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তাদের সিভি জমা দিতে পারে। শিক্ষার পাশাপাশি বিনোদন চর্চায় এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সাংস্কৃতিক ক্লাব, যে ক্লাবের সদস্যরা বিভিন্ন দিবসে নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রতিভার বিকাশ ঘটিয়ে যাচ্ছে। তাই বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষার জন্য এক আস্থার প্রতিষ্ঠান। বিভিন্ন সাবজেক্ট নিয়ে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে বিবিএ, এমবিএ, ফার্মেসি বিভাগ,
আইন বিভাগ ছাড়াও অন্যান্য সাবজেক্ট রয়েছে। অস্ট্রেলিয়াতে ৩০ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে এই প্রতিষ্ঠানের সম্মানিত উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর শামস রহমান প্রতিষ্ঠানটির অভিভাবক হিসেবে শিক্ষার উন্নয়নের জন্য দৃষ্টি দিচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1996 সনে। তা থেকে আজকে প্রায় 29 বছর যাবৎ ধাপে ধাপে এর উন্নতি হয়েছে। বর্তমানে এইটা একটা শিক্ষাক্ষেত্রে একটা ভালো অবস্থানে আছে। দেশের শিক্ষার্থীদের একটা সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য একটা যথেষ্ট ভালো ক্যারিকুলাম এটা ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স। কিন্তু এই পর্যায় থেকে আমরা ভবিষ্যতে কি দেখতে পাই, এই বিশ্ববিদ্যালয় কোন জায়গাটায় যাবে, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা এখন। আমরা প্রচেষ্টা নিচ্ছি, আমরা কৌশল অবলম্বন করছি যে এই 2026 থেকে 2040 এই 15 বছরে এই বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থান করবে, সেই দিকগুলো আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। শিক্ষা ও গবেষণার প্রত্যেকটি ক্ষেত্রে একদিন এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিশ্বের দরবারে সকলের কাছে পরিচিত হয়ে উঠবে। এটাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র শিক্ষাগতভাবে না, তারা বিনোদন কাজেও অনেক বেশি উৎসাহী। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এবার রয়েছে একটি সমবেত সঙ্গীত।
শিক্ষার্থীদের পরিবেশনায় একটি আবৃত্তি শুনে আসি। আইসা, মানুষ ভজলে কি মেলে কেউ জানো? কি মেলে জানো না? লালন ফকিরে কি কইছে শোনো নাই? কি কইছে তই শোনো। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কেউ মালা কেউ তজবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। যাতে গেল বলে এ কি আজব কারখানা, যাতে গেল বলে এ কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাতে গেল বলে। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। মানুষে রয়েছে সকল ধর্ম, সকলে যোগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকল দেবতার। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বন্ধুরা, আমার চারিপাশে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেজেগুজে দাঁড়িয়ে আছেন। আমি এখন তাদের কাছে জানতে চাইবো তারা আমাদের মাঝে কী ধরনের পরিবেশনা দিতে চাচ্ছেন। আমরা আজকে এখানে সবাই মিলে একটু নৃত্য পরিবেশনা করব। চলুন দর্শক, আমরা তাহলে তাদের সেই নৃত্যটা উপভোগ। আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাকতো চোখে, কষ্ট আমারই।
সর্বনাশ দক্ষিণা বাতাসে তোমার বিরোধীর শ্বাস আঘাত ছড়াবে আমার প্রিয় সর্বনাশ মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারাত বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনাদ দু চোখে চলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারাত বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনাদ দু চোখে চলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে। প্রিয় দর্শক, পড়ন্ত বিকালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডায় মেতে উঠেছেন। আমি তাদের সঙ্গে আড্ডায় যুক্ত হয়েছি, দেখি তাদের সঙ্গে আমাদের আড্ডা কতটুকু জমে ওঠে। আপনারা আড্ডায় এখন কি করতে চাচ্ছেন? আমরা এখন সবাই মিলে গান গাবো। চলুন দর্শক, আমরা তাহলে গান শুনে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যত শিক্ষিত হব, আমাদের জাতি তত সমৃদ্ধ হবে। আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিশু আজকে ক্যাম্পাস আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।